হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসাহা ফ্রম RM ইন্টেরিয়ার। আমরা অনেক সময় অনেক শখ করে ঘর সাজাই, দামি দামি আসবাবপত্র কিনি, কিন্তু শেষমেশ ঘরটা ঠিক প্রফেশনাল লাগে না। কেন জানেন? কারণ খুব ছোট ছোট কিছু টেকনিক্যাল ভুল আমাদের পুরো খাটনি, সময় ও টাকা তিনটেকেই নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমি এমন 5টি ভুলের কথা বলবো যা 90% মানুষ করে থাকেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর ভুলটা আমাদের সবার বাড়িতেই প্রায় দেখা যায়। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, প্রথম ভুলটা হলো পর্দা নিয়ে। আমরা সাধারণত জানলার ফ্রেমের ঠিক ওপর থেকে পর্দা ঝোলাই। এতে জানলা আর ঘর দুটোই ছোট দেখায়। পর্দা সবসময় সিলিং বা ছাদের ঠিক 3 থেকে 4 ইঞ্চি নিচ থেকে ঝোলান, আর পর্দার রডটা জানলার দুই পাশে অন্তত 6 থেকে 10 ইঞ্চি বাড়িয়ে দিন। এতে জানলা বড় দেখায় এবং ঘর অনেক বেশি সাসপিসিয়াস মনে হয়। পর্দা যেন মেঝেতে জাস্ট টাচ করে, খুব বেশি উঁচুতে ঝুলে না থাকে। মিস্টেক নাম্বার 2, দ্বিতীয় ভুলটা প্রায় আমরা সকলেই করে থাকি। ঘরে শুধু একটা টিউবলাইট জ্বালিয়ে রাখা। এতে ঘরের সব ডেপথ নষ্ট হয়ে যায়, ঘরটা ফ্ল্যাট দেখায়। ইন্টেরিয়ার ডিজাইনে আমরা 3 ধরনের লাইট ব্যবহার করি: অ্যাম্বিয়েন্ট লাইট, টাক্স লাইট আর অ্যাকসেন্ট লাইট। টিউবলাইটের বদলে ওয়ার্ম হোয়াইট লাইট ব্যবহার করুন। ঘরের কোণে একটা ফ্লোরে ল্যাম্প বা টেবিল ল্যাম্প রাখুন, দেখবেন রাতে আপনার ঘর পুরো 5 স্টার হোটেলের মতন লাক্সারি ফিল দিচ্ছে। মিস্টেক নাম্বার 3 নম্বর ভুল হলো ফার্নিচারের তুলনায় খুব ছোট কার্পেট ব্যবহার করা। অনেক সময় আমরা সোফার সামনে একটা ছোট্ট ম্যাট দিই, যা দ্বীপের মতন একা পড়ে থাকে। কার্পেট এমন মাপের নিন যাতে সোফার অন্তত সামনের দুটো পায়া তার ওপরে থাকে। যদি ডাইনিং টেবিলের নিচে কার্পেট দেন, তবে খেয়াল রাখবেন চেয়ার টানার পরেও সেটা যাতে কার্পেটের ভেতরেই থাকে। একটা পুরো রুমকে একটা কমপ্লিট লুক দেয় এই কয়েকটা জিনিসই। মিস্টেক নাম্বার 4, আমরা ভাবি সব ফার্নিচার দেয়ালের সাথে ঠেকিয়ে রাখলে ঘর বড় দেখাবে। আসলে কিন্তু উল্টোটা হয়। এতে ঘরের মাঝখানটা ফাঁকা আর বোরিং লাগে। ফার্নিচারগুলোকে দেয়াল থেকে মাত্র 4-5 ইঞ্চি সরিয়ে আনুন। যদি জায়গা থাকে, সোফাগুলোকে দেয়ালের থেকে সরিয়ে ঘরের মাঝখানের দিকে একটা কনভারসেশন জোন তৈরি করুন। এতে ঘর অনেক বেশি মডার্ন আর ওয়েলকামিং মনে হয়। মিস্টেক নাম্বার 5, সবচেয়ে কমন ভুল, ছবি বা ফ্রেম অনেক উঁচুতে ঝোলানো। অনেকে দাঁড়িয়ে নিজের চোখের লেভেলে ছবি লাগান, কিন্তু সোফায় বসলে সেটা অনেক উঁচু মনে হয়। আর্টওয়ার্ক বা ছবি সবসময় আই লেভেলের বা মেঝে থেকে প্রায় 60 ইঞ্চি উঁচুতে লাগানো উচিত। যদি সোফার ওপরে ছবি লাগান, তবে সোফার ব্যাকরেস্ট থেকে 8 ইঞ্চি ওপরে ফ্রেমটা শুরু করুন। এতে ছবির সাথে ফার্নিচারের একটা কানেকশন তৈরি হয়। এই 5টি ছোট পরিবর্তন আপনার ঘরের লুককে বদলে দিতে পারে। আপনাদের ঘরে এর মধ্যে কোন ভুলটি আছে বা ছিল, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না RM ইন্টেরিয়ারকে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটা যখন আপনি এত দূর দেখেই নিয়েছেন, তখন আপনার জন্য রয়েছে আরও 3টে প্রো টিপস। মন দিয়ে শুনুন কিন্তু টিপসগুলো। আপনার ঘর যদি খুব ছোট হয়, তবে জানালার ঠিক উল্টো দিকের দেয়ালে একটা বড় আয়না লাগান। এতে বাইরের আলো আয়নার রিফ্লেক্ট হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়বে এবং ঘরকে দ্বিগুণ বড় দেখাবে। 2 নম্বর টিপসটি হলো, ঘরের এক কোণে সব গাছ এক উচ্চতায় না রেখে আলাদা আলাদা হাইটের গাছ রাখুন। একটা বড় গাছ, নিচে একটা ছোট গাছ, তার পাশে একটা টুলের ওপর একটা গাছ রাখুন। লেয়ারিং করে আপনার ঘরের কোণকে বোরিং থেকে স্টাইলিশ করে তুলুন। অ্যান্ড লাস্ট টিপস, সেন্টার টেবিল বা সাইডবোর্ড সাজানোর সময় সবসময় 3টে জিনিস একসাথে রাখুন। জোড় সংখ্যার চেয়ে বেজোড় সংখ্যা মানুষের
বেশি সুন্দর লাগে। আমরা একে বলি রুল অফ 3। এই ছোট ছোট ট্রিক্সগুলোকেই ট্রাই করে দেখুন, রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হবেন। ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। তাহলে আজ এই পর্যন্তই থাক। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।